হযরত বেলাল ভালোবেসে পাইল তোমারে, ওই বেলালের মতো পাগল বানাও আমারে প্রিয় হাবিব। পাগলের রাখছো কেন দূরে, বলেন হে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে, হে প্রিয় হাবিব, পাগলের রাখছো। পাগল ছিল ওয়াসকরণী জুব্বা দিলা তারে, আমি পাগলা কি দোষ করলাম রাখলা দূরেতে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে, বলেন হে প্রিয় হাবিব, পাগলের। হযরত বেলাল ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, আগে কাবা আমার সামনে থাকলে আমি কাবার দিকে ফিরা ফিরা আযান দিতাম, কিন্তু এখন কাবা তো আমার পায়ের নিচে, আমি কোন দিকে তাকে আযান দিব? আমার নবী ডাক দিয়ে কয় বেলাল, তুমি কি আমি নবীরে দেখতেছো না? তুমি কি জানো না তোমার নবী হইল কাবারও কাবা? তুমি আমি নবীর দিকে ফিরা আযান দাও। হযরত বেলাল বলে জগতের মানুষ, আমি আমার নবীর দিকে ফিরা আযান দিতে লাগলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতেছিলাম, এমন টাইমে দেখলাম আমার নবীজি আমার সামনে থেকে ডান দিকে হাঁটতেছে। আমি চিন্তা করলাম এতদিন কাবা সামনে থাকলে ফিরা ফিরা আযান দিতাম, আজকে আমার নবীরে কাবারও কাবা জানলাম, আমি আমার নবীজির দিকে ফিরা আযান দিতে লাগলাম। এখন তো দেখতেছি কাবা আমার সামনে দিয়ে হাঁটতেছে, আমি আবার কোন দিকে ফিরা আযান দিব? আমি দিশটা পাইয়া আমার নবীজির দিকে ফিরা, আমার নবী যেই দিকে যায় আমি বেলাল সেই দিকে ফিরা ফিরা আযান দিতেছি। ও বেলাল, কেন আমার নবীর এত ভালোবাসতা, কেন মোহাব্বত করতা গো? হযরত বেলাল কয় আমার ধর্ম তো ইসলাম ছিল না, আমার আব্বা ইহুদি ছিল, আমার মা ইহুদি ছিল। আমি বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমার আব্বা আম্মারা তারা মূর্তি পূজা করত। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন মদিনাতুল মুনাওয়ারা এলাকায় ইসলামের দাওয়াত দিতে লাগলেন, আমি বেলাল আড়াল থেকে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীজির জবান মুবারকের কথাগুলো শুনতাম। এত ভালো লাগে, এত মায়া লাগে, রহমতের নবীর জবান মুবারকের কথা শুনতে পারলে বড় ভালো লাগতো। এ পর্দার অন্তরালের আমার মা, এ মুরব্বী বাবা, এ যুবক ভাই, আমি তোমাদের সবার কাছে আবদার করব, ওই নবীর আমরা তো চোখ দিয়া দেখি নাই, নবীর কথা বারবার বারবার শুনেছি, আপনাদের কাছে আবদার জানাই, আমার নবী কয় মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। বর্তমান স্বর্ণের বাজার মূল্য 2,10,000 টাকা, 16,000 টাকা, কিন্তু আপনারা মক্কা মদিনা যাইতে 1,40,000-50,000 টাকা লাগবে। আবদার জানাই, যেই নবী তোমার জন্য উম্মতি উম্মতি বলছে, ওই নবী রওজা মুবারক দেখার জন্য তোমরা চইলা দাও। কবে জানি ডাকা শিবে এই বাড়ি ঘর ছাড়িতে, রঙিন পোশাক ছেড়ে ছেড়ে সাদা কাপন পড়িতে, আল্লাহুম্মা একটু কমাও, ডাইরেক্ট সাউন্ড মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবাজিরা, দুরূদ শরীফ পড়লে কি কষ্ট হয় বলেন? দুরূদ শরীফ স্বয়ং নবীজির উপর পড়েন কি? আল্লাহ যদি নবীর উপর দুরূদ পড়ে, আমরা বান্দার কোনো অসুবিধা আছে? একটু মোহাব্বতে দুরূদ পড়বেন। আমার নবী বলেন, আমার উম্মতের মধ্যে সবচাইতে বখিল হলো তারা
যাদের সামনে আমি নবীর দুরূদ পড়া হয় কিন্তু তারা জবানকে বোবার মতো করে রাখে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাদের ব্যাপারে সত্য কথার সুন্দর বাণী দিয়েছেন? নবী বলেন, আমার উম্মতের মধ্যে ওই উম্মত জান্নাতের মধ্যে আমি নবীর তত কাছাকাছি থাকবে যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ পড়বে। জোরে পড়ি সুবহানাল্লাহ। একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা কালমা লা ইলাহা লা জিকির লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই বলেন, নবীজি ছাড়া বান্ধব নাই বলেন, আল্লাহ সারা মাবুদ নাই, আমরার নবী ছাড়া উপায় নাই। ওই নবীকে পাইতে হইলে ওই লে পীর মুর্শিদের দয়া চাই, লা ইলাহা লা জোরসে লা ইলাহা। আইরে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি। নাগের চরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? যারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহরে দেখায়, আর জবান খুলে একটা জোরে তাকবীর হবে, নারে তাকবীর, আল্লাহু আকবার। গরিপুর বাস স্ট্যান্ড ভারণ যেত, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আমি কিন্তু গতবার হজে যাইয়া আপনার কথা কিন্তু মদিনার নবীর রওজার সামনে বইলাইছি। আমি কইছি, ইয়া রাসূলুল্লাহ, যারা এখনো মক্কা মদিনা আসতে পারে নাই তারা মরণের আগে একবার হইলো আপনি নবীর রওজায় আইনি। আমি নিয়ত করছি আবার যখন যাবো আবার সালাম দিব। তো মদিনা যাইতে চাই কিনা? বাবা হাবিব একটা জোরে নারে রিসালাত তাকবীর দাও। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন মারহাবা। মদিনা যাইতে চাই কি চাই না? আব্বা, মদিনা যাওয়ার আগে কষ্ট করে একটু আপনারা যার যার সামনে জায়গা আছে একটু সামনের দিকে আসেন, ইনশাল্লাহ এরপরে দোয়া করে মদিনা লয়ে যাবো। একটু মুহাব্বতে পড়েন, অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ রেন নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ জোরসে লা ইলাহা। আইরে নামাজ রোজা চাই রহনা, কেহ মা বাবার খেদমত চাই রহনা, আমার নবীর দরুদ ভুইল না, আমার নবীর আমার নবীও তোমায় বলবে না, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আজকের জান্নাতের বাগানে তারা তাবারুকের ব্যবস্থা করেছে। আমি যদি প্রশ্ন করি, ও যুবক ভাই মুরব্বী বাবা, আপনারা কেন মাহফিলে আসছেন? তাবারুক খাবেন এই জন্য। সবার মুখ থেকে প্রশ্নের উত্তর আসবে, হুজুর না, আমরা জীবনে অনেক গুনাহ করেছি, আমরা লুকিয়ে লুকিয়ে গুনাহ করেছি, আমরা গোপনে গোপনে গুনাহ করেছি। আমরার গুনার খবর যদি আমাদের মা দেখতো, সন্তান বলে পরিচয় দিত না। আমরার গুনার খবর যদি আমরার বাবা দেখতো, সন্তান বলে পরিচয় দিত না। এ দাড়ি পাকা মুরব্বী বাবা, একবার
চিন্তা করেন গো, আপনার জীবনের গুনাহ যদি আপনার সন্তানেরা দেখতো, তাইলে আপনার সন্তান আপনারে বাবাকে পরিচয় দিত না। এ পর্দার অন্তরালের মা, আপনার গুনাহ যদি আপনার স্বামী দেখতো, আপনার স্ত্রী বলে পরিচয় দিত না। স্বামী বিদেশ থাকে, আপনি অবাধ্য হইয়া রাস্তায় রাস্তায় ঘুরেন, স্বামী বিদেশ থাকে, আপনি তার কথাগুলো শোনেন না। এমন অনেক অবাধ্য মহিলা হয়তো এলাকার মাইকের আওয়াজ শুনতেছে, স্বামীর আদেশ মানে না। আমি গত বছর আপনাদেরকে 1 ঘন্টার উপরে এই বিষয়গুলাতে কথা বলেছি। শুধু আমি আপনাদের কাছে আজকে জীবনের গুনাহগুলা যেন মাফ হয়ে যায়, এই জন্য আপনাদের সবার কাছে আবদার করব, মুহাব্বত নিয়া কলবদার মধ্যে ধাক্কা দিয়া আল্লাহ তাআলার ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যাবেন, যেন আপনার আল্লাহ আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। আপনি যদি কোন হুজুর আমি পাগল না, আমি বলবো আপনি পাগল। আবার আপনি যদি কোন হুজুর আপনি পাগল না, আপনি ভালো, পাগল হইলে কি আর ওয়াজ করতেন? আমি বলবো না, আমি পাগল। কেন? কেউ সম্পদের, কেউ ধনের, কেউ টাকার, কেউ বাড়ির, কেউ নারীর, কেউ গাড়ির, দুনিয়ার পাগল। কিন্তু জানেন এই পাগলের কোনো দাম নাই, একটা পাগলের বড় দাম। ওই পাগল সেই পাগল যেই পাগল আমার নবীর পাগল। কথাটা আসতে হয়েছে, আর জোরে কোন ঠিক না বেঠে? বাবা, নবীর পাগল হয়ে মরতে পারলে দুনিয়াতেও লাভ, কবরেও লাভ। কেন? কারণ কবরে যাওয়ার পর প্রশ্ন 3টা, মান রব্বুকা, রব্বি আল্লাহ, ওমান দিনুকা, দিনিয়াল ইসলাম। 3 নম্বর প্রশ্ন, ওমান হাজার রাসূল, এই ব্যক্তিকে চিনো কিনা? রসুলের পাগল হইলে রসুলকে আপনি চিনা লাগবে না, রসুল বলবে এটাই আমার পাগল, এটাই আমার উম্মত, আয় আমি নবীর কুল মুবারকে আয়। জোরে পড়েন। তো বাবা, ওই রসুলের একজন সাচ্চা পাক্কা পাগল আশেক নবীর উম্মত, যিনি দুনিয়ার জমিনের ভিতরে চলাফেরা করা অবস্থায় আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বড় মোহাব্বত করতেন। আর মোহাব্বত করতেন বিদায় আল্লাহ তাআলার পেয়ারা হাবিব তাকে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানায়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বেলাল হাবশিকে কালো হাবশ এলাকা থেকে আগমন করায়া ইসলামের যে প্রথম পদধ্বনি আযান আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওই ধ্বনি দিয়েছিলেন হযরত বেলালের মাধ্যমে। ওই পাগলটা কি দুনিয়ার কোনো সাধারণ পাগল ছিল না নবীর পাগল? কথা কন না, দুনিয়ার পাগল না নবীর পাগল? তো আমার নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন, কারণ মক্কার কাফেরেরা আমার নবীকে বড় কষ্ট দিয়েছিলেন, মক্কার কাফেরেরা আমার নবীকে বড় আঘাত দিয়েছিলেন। তো নবী যখন মক্কা থেকে মদিনাতে চলে গেলেন, যাওয়ার সময় আমার নবী বারবার মক্কার দিকে ফিরে ফিরে তাকাচ্ছেন। তো রাহমাতুল্লিল আলামিন নবী যখন তাকায়, আমার নবীজিকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন বারবার মক্কার দিকে ফিরে তাকান? আপনাকে না মক্কার কাফেররা কষ্ট দিছে, আপনাকে না মক্কার কাফেররা আঘাত দিছে, আপনারা না মক্কার কাফেররা কটু কথা বলেছে, আপনি না সেজদায় গিয়েছেন, মক্কার কাফেররা না আপনার মাথার মধ্যে পিঠের মধ্যে উটের পোষা নারী বুড়ি দিয়ে দিছে, আপনি নবী তবুও কেন মক্কার দিকে ফিরে ফিরে তাকান? আমার নবী বলে, আমি নবী মক্কার দিকে কাফেরদের মায়ায় তাকাই না। আমার জন্মভূমি, যেই ভূমিতে আমার আব্বা হযরতে আব্দুল্লাহ শুয়ে আছেন, যেই ভূমিতে আমার মা হযরতে আমেনা শুয়ে আছেন, আমি নবী রহমতের নবী সেই মায়ায় তাকাই। ও বাবা, মক্কার কাফেররা নবীরে যেমন কষ্ট দিছিল, আঘাত দিছিল কথার মাধ্যমে, বর্তমান যুগেও কিছু মৌলবী সাহেব দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি লাগাইয়া নবীর শানে বেয়াদবি করে কি করে না? আসতে কইছে, মনে হয় সন্দেহ আছে। আর নবীর বিপক্ষে আর নবীর শানের বিরোধিতা যে মৌলবী সাহেবরা করে, মনে হয় এদের বিপক্ষে কথা বললে আপনার পুলিশে ধরে নিয়ে যাবে। আর বাংলাদেশের প্রশাসনও জানে যে বাংলাদেশে কোন মৌলবী সাহেব মাথায় পাঞ্জাবি টুপি পাগড়ি লাগাইয়া ইসলামের অপব্যাখ্যা করে, আর কোন মৌলবী সাহেব ইসলামের সরল ব্যাখ্যা করে। মৌলবী তো স্টেজে বসে ফতুয়াই দিয়ে দিছে আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে। আপনি নাউজুবিল্লাহ বললেন না? তো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির যে আল্লাহ বললেন, এই আয়াত কি মিথ্যা হয়ে যাবে? মৌলবী সাহেব তো ফতোয়া দিয়ে দিয়েছেন যে নবীদের কলিজার টুকরা স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনোদিন নামাজও পড়েন নাই, কোনোদিন রোজাও রাখেন নাই, কোনোদিন মা খাদিজাতুল কুবরা পর্দাও করেন নাই। আচ্ছা, আপনার কাছে কি এটার হুজুর মনে হয়? আমি চিন্তা করি বাংলার মুসলমান যদি সাহস যদি পাইতো, মনে হয় এটার স্টেজে জুতা দিয়ে ফিরে। কথা কন না কেন? তবে একটা কথা মনে রাখতে হবে, ওই যে আমরা সুন্নি সুন্নি দাবি করি,
আমরা যে বলি আমরা সুন্নি, সুন্নিদের মরার পরে কবরে ভয় নাই, মিজানে ভয় নাই, হাসরে ভয় নাই, ফুলসেরাতে ভয় নাই। আর এক জাত কয় আমনিও হুজুর, এবেটাও হুজুর, এবেটারও দাঁড়িয়ে আছে, আপনারও দাঁড়িয়ে আছে, এবেটাও কোরআন পড়ছে, আপনিও কোরআন পড়েন, উনিও পাঞ্জাবি পড়ছে, আপনিও পাঞ্জাবি পড়েন। আপনারা কার কথা মানতাম, কার কথা মানবা? তোমাকে আল্লাহ বিবেক দিয়েছে। যেই ব্যক্তি আল্লাহকে সর্বশক্তিমান না বলে, যেই ব্যক্তি নবীর স্ত্রীদেরকে নিয়ে বাজে মন্তব্য করে, এরা আলেম না, আলেম নামের মুনাফিক। এদের থেকে দূরে থাকা লাগবে। রাজি আছে কারা কারা? ডান হাত তুলে আল্লাহকে দেখাও। আমরা সুন্নিদের একটা অপবাদ আছে। অপবাদ কি? সুন্নিরা নবী নবী করে শুধু। কথা কন না কেন? সুন্নিদের অপবাদ না? আল্লামা আকবর আলী রেজভী হুজুর কেবল একটা কথা বলে গেছিলেন। আপনাদের কি কষ্ট হইতেছে কোনো? আমি আমার ওয়াজে কারণ নাম ধরে কটাক্ষ করি না, কারণ নাম ধরে অপব্যাখ্যা করি না। শুধু কেউ যদি ভুল মন্তব্য করে আমি চেষ্টা করি এই কথাটাকে খণ্ডন করতে। আমরা সুন্নিদের অপবাদ কি আমরা কি করি? খালি নবী নবী করে। আল্লামা রেজভী সাহেব হুজুর কেবলা বলছিল যে সুন্নিদের যেই পরিমাণ ঈমানের পাওয়ার আছে, সুন্নিরা যদি বাতিল ফেরকাদের মতো নামাজ রোজা হজ যাকাত ইবাদতরা বেশি করে করত, তাহলে সুন্নিরা জান্নাতি হয়ে যেত। তার মানে সুন্নিদের মাঝে অভাব কিসের? আমলের। কোন না আমাদের কিসের অভাব? আমলের। আবার এই রেজভী সাহেব হুজুরই বলছেন বাতিল ফেরকাদের মাঝে যেই পরিমাণ আমল আছে, যদি সুন্নিদের মতো ঈমান থাকতো তাহলে বাতিল ফেরকারও জান্নাতি হইত। তার মানে ওনাদের মাঝে ঘাটতি ঈমানের, আমার মাঝে ঘাটতি আমলের। তবে ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। এই তিতাস নাগের চর এলাকায় নুরানি মাদ্রাসা, হেফজ মাদ্রাসা, যে কোনো মাদ্রাসায় জিজ্ঞাসা করেন, একটা হাদিস শরীফ পড়ায়, 1 নম্বর হাদিস শরীফ, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। আরে আমাদেরকে শাহজালাল ইয়ামিনীর উত্তরসূরি প্রত্যেক আউলিয়া কেরামরা শিখিয়ে গেছেন, হ্যাঁ যদি ঈমান পরিশুদ্ধ থাকে 10টা 15টা 20টা সেজদা দেওয়া লাগবে না। যদি ঈমান পরিপূর্ণ থাকে 5 ওয়াক্ত নামাজের যে কোনো একটা সেজদার ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে জান্নাতি বানিয়ে দেবেন। তবে আপনি কি বলতে পারেন ঈমান ঠিক আছে নামাজ লাগবে না? এই কথা বলা যাবে? এই কথা বললে ঈমান থাকবে? এই কথা বললে আপনি ফাসেক। এই কথা বললে আপনি কি ফাসেক? কারণ আপনি বলছেন যে ঈমান আছে নামাজ পড়া লাগবে না, নামাজ অস্বীকার করছেন। এজন্য ফাসেক হওয়া যাবে না। আমাদেরকে নূরুল আনোয়ারে যখন আমরা আলিমে পড়ি, এ কামেলের যখন আমাদের 2য় বর্ষের ফেকার সবক অনুষ্ঠান হবে, তখন আমাদেরকে আমাদের কুমিল্লা আলী মাদ্রাসার হেড মুহাদ্দিস মাওলানা আব্দুর রাজ্জাক হুজুর বলছিলেন, বাবা ঈমান আর আমল একটা মানুষের মতো। কিসের মতো? হুজুর কেন? হুজুর বুঝাইলেন, একটা মানুষের পুরা দেহের মাঝখান দিয়ে যদি পেট থেকে পিঠটাকে আলাদা করা হয়, হুজুর আমারে বললেন বাঁচবে? আমি বললাম হুজুর না। আচ্ছা, পিঠ থেকে যদি পেটটা আলাদা করা হয় বাঁচবে? আমি বললাম তাহলে হুজুর কি বুঝাইলেন? বলে ঠিক কোনো মানুষের কাছ থেকে ঈমানকে যদি আলাদা করা হয়, ওই মানুষের আমল দিয়ে কোনো লাভ হবে না। ওই মানুষের আমলের কাছ থেকে যদি ঈমানকে আলাদা করা হয়, তাহলে তার ঈমানটা দিয়েও কোনো লাভ হবে না। এবার আপনারা বলেন, দুনিয়াতে বাইসা থাকতে কবরে মুক্তির জন্য ঈমান এবং আমল এই 2টা জিনিসের দরকার কি কম না বেশি? যদি প্রশ্ন করি, ও নাগেরসরের মানুষ এশারের নামাজটা কয়জন পড়ছেন? হুজুর ওই যাইতে লাগছিলাম, বউ কইছিল একটু ছটফটি নিতে দিয়ে আইয়া কণ্ঠটা ভাল লাগছে লেগে বয়ে গেছি। নামাজটা হুজুর কোন রকম চলে আর কি। বাবা আপনাদের কাছে করো জোরে আবদার করি, আমি চাই না নাগেরচর এলাকার কোনো মুসলমান জাহান্নামে যাক। আমি চাই না নাগেরচর এলাকার কোনো মা বোন জাহান্নামে যাক। আমি চাই না এই এলাকার কোনো মানুষ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা আযাব গজবের শিকার হোক। আযাব গজব যা আসতেছে এগুলা আল্লাহ আমাদেরকে এমনি দিচ্ছে না। গত জুমায় আমি হাদিসে মুবারাকা পড়ছি, আল্লাহর নবী বলে এই আযাব গজব রোগ যা দেখো সব কিছু তোমাদের নিজের হাতের কামাই। কি কোন আলাউদ্দিন, এগুলা কার কামাই? নিজের হাতের কামাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কইনিয়া
আমার নবী যখন মদিনার দিকে চলে যায়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি বারবার কেন মক্কার দিকে ফিরে ফিরে তাকান? নবী আমার চোখ মুবারকের পানি মুবারকগুলো ছেড়ে দিয়েছে, কান্না করে আর ডাক দিয়ে বলে, ইয়া বেলাল, জানো আমার কলিজার টুকরা মা, আমার কলিজার টুকরা আব্বাজান এই মক্কার মাটিতে শোয়া, এজন্য আমি নবী বারবার মক্কার দিকে ফিরে ফিরে তাকাই। নবী যখন মদিনাতুল মুনাওয়ারায় অল্প কিছুদিন হিজরতের পরে আমার নবীজি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া বেলাল, আমি নবীজির মনটা চাই, আমি নবী মক্কাতুল মুকাররমায় যাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে, কুরাইশ বংশের মানুষ যারা, তাদের দায়িত্ব ছিল মক্কাতুল মুকাররমার মধ্যে যদি কোনো শেওলা কোনো ধুলাবালি লাগতো, কুরাইশ বংশের মানুষেরা মক্কাতুল মুকাররমাকে সাফাই করতেন, পরিষ্কার করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত মক্কার জিনারা বড় বড় বাচ্চা, তারা যখন মক্কাতুল মুকাররমার মধ্যে যায়, তারা তাদের নিজের গায়ে রাজকান দিয়ে, নিজের গায়ে জুব্বা দিয়া মক্কাতুল মুকাররমাকে মুছতে 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 থাকে। আমি হজে যাওয়ার পরেও দেখছি মক্কাতুল মুকাররমার বাহিরের অংশটাকে প্রতি ওয়াক্ত নামাজের পরবর্তী সময়ে অথবা নামাজের মধ্যে যখন মানুষ দাঁড়ায় যাবে আজানের সময়, মক্কাতুল মুকাররমার যারা মতোয়া, যারা পুলিশ আছে, তারা আতর লাগায়া লাগায়া মক্কাতুল মুকাররমারে সুন্দর করে, মক্কাতুল মুকাররমারে তারা সাফাই করে। শুধু তাই নয়, যে কালো পাথর, ওই সুমা পাথরের মধ্যে তারা ওই সুন্দর সুন্দর আতরটা লাগায়া দেয়। এ মুসলমান ইমানদার, এ পর্দার অন্তরালের আমার মা, আমার নবীজি রাহমাতুল আলামিন, নবীজির বাবা হযরত আব্দুল্লাহ সহ নবীজির আরো 9 জন চাচা ছিলেন, তারাও কিন্তু মক্কাতুল মুকাররমা পরিষ্কার করেছিলেন। আমার নবীজির কলিজার টুকরা দাদা হযরতে আব্দুল মুত্তালিব, উনিও কিন্তু মক্কাতুল মুকাররমা সাফা করেছিলেন। নবীজির কলিজার টুকরা দাদার অন্যান্য বংশধর যারা, তারাও মক্কাতুল মুকাররমা সাফা আর পরিষ্কার করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি সেই ধারাবাহিকতা রক্ষা করেছেন? আমার নবী রহমতের নবী বলেন, আমি নবী যখন থেকে মক্কাতুল মুকাররমাকে আমি পরিষ্কার করতে লাগলাম, আমি একা একা করি নাই, আমার সঙ্গে আমার সাহাবায়ে কেরাম করেছে। ও বাবা, নাগেরচর এলাকার মসজিদ যদি একটু অপরিষ্কার হয়ে যায়, ইমাম সাহেবরে দেয়া মুসল্লিরা ধমক দেয়, মুয়াজ্জিনরে ধমক দেয়, মুয়াজ্জিন সাহেব দেখেন না ধুলাবালি পড়ে আছে, আপনার কি মনটা চায় না আপনি কি এগুলো একটু পরিষ্কার করতে? আপনাদের কাছে করজোড়ে আবদার, আল্লাহর ঘর মসজিদকে যারা পরিচ্ছন্ন রাখবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে সুন্দর বালাখানার ব্যবস্থা করে রাখবে। নবী আমার ডাক দিয়ে কয়, বেলাল চলো, আমি নবী তোমাকে নিয়ে চলে যাব দুনিয়ার জমিনের মক্কাতুল মুকাররমায়। ওই মক্কাতুল মুকাররমার মধ্যে যাইয়া আমি নবীজি মক্কাতুল মুকাররমা পরিষ্কার করব। রাহমাতুল্লিল হযরত বেলাল হাবশিকে নিয়ে চলে গেলেন মদিনাতুল মক্কাতুল মুকাররমার মধ্যে। এবার বেলাল হাবশি মক্কাতুল মুকাররমার মধ্যে মক্কার সাইডগুলা পরিষ্কার করতেছেন। রাহমাতুল্লিল আলামিন নবী আমার ডাক দিয়ে বলতেছে, জগতের মানুষ, হযরত বেলাল যখন মক্কাতুল মুকাররমাটা পরিষ্কার করে, আমি নবী চারদিক দিয়ে দেখতেছিলাম, তো মক্কাতুল মুকাররমার উপরের অংশ তো পরিষ্কার করা লাগবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা করে আমার নবী বলে, বেলাল তুমি মক্কাতুল মুকাররমার উপরের অংশটা পরিষ্কার করো না। ইয়া রাসূলুল্লাহ, মক্কাতুল মুকাররমার উপরের অংশটা কেমনে পরিষ্কার করব? বলে, বেলাল আমি নবীজি এখানে একটু উরু হয়ে বসবো, আর তুমি বেলাল আমি নবীজির পেট মুবারক, কাত মুবারকে পা রাইখা তুমি এই মক্কাতুল মুকাররমারে পরিষ্কার করবা। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক, আপনি নবীর কাঁধ মুবারকের মধ্যে আমার কদম আমি রাখতে পারবো না। আমার নবী ডাক দিয়ে কয়, বেলাল আমি নবী অনুমতি দিয়েছি, তুমি কদম রাখো আর মক্কাতুল মুকাররমা পরিষ্কার করো। হযরত বেলাল দ্বিতীয়বার নিষেধ করলেন। আমার নবীজি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুরে ডাক দিয়ে বললেন, ইয়া বেলাল তুমি চিন্তা কইরো না, আমি রহমতের নবী তোমার অনুমতি প্রদান করলাম। হযরত বেলাল বলে, যখন আমার নবী আমাকে 3 বার
বলতে লাগলেন, আমি নবীজির কাঁধ মুবারকের মধ্যে উঠা আল্লাহ তাআলার কাবা ঘরটা পরিষ্কার করতে যাব। হযরত বেলাল ডাক দিয়ে কয়, জগতের মানুষ, আমি যখন আমার নবীজির কাঁধ মুবারকে দাঁড়াইলাম, আমি ডাক দিয়ে কইলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার আপনি কি দেখান গো নবী, আমার নূরের নবী, রহমতের নবী। কয়, বেলাল কি দেখো? হযরত বেলাল কয়, জগতের মানুষ, আমি নবীজির কাঁধ মুবারকে উঠা আমি মক্কাতুল মুকাররমার চারদিক দেখতে পাইতেছি। আমার নবী তো এত উষা ছিলেন না, তো কেমনে দেখলার বেলাল? হযরত বেলাল ডাক দিয়া কয়, একমাত্র আমার নবীজির নবুয়তের পাওয়ার, নবীজির শরীর মুবারকের মধ্যে আমার গায়ে স্পর্শ হওয়ার কারণে মনে হয় আমি আর অল্প একটু উপরে উঠে আল্লাহর আরশ পর্যন্ত ধরতে পারবো। হযরত বেলাল উঠে গেলেন কাবার ছাদের মধ্যে, কাবার ছাদে উইটা কাবা শরীফ পরিষ্কার করতেছে। এমন টাইমে আজানের ওয়াক্ত হয়ে গেছে। মারহাবা পড়বেন না? আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে? আমার একটা সিডি দিছে প্রবাসীদের ওয়াজ। আচ্ছা, প্রবাসীদের ওয়াজ কি? আমি জানি এই অত্র অঞ্চলে যত মাহফিল হয়, বেশিরভাগ মাহফিলে প্রবাসীদের মতো অবদান বেশি মানুষ দেয়। কথা ঠিক আছে না? গত বছর না 30 না 20 একটা দাগ আছিল প্রবাসীরা, ঠিক না? প্রবাসীদের একটা অনুদান থাকে। আমি প্রবাসীদের জন্য আমার প্রত্যেক মাহফিলের মুনাজাতে দোয়া করি। প্রত্যেক, এমন কোনো মুনাজাত নাই। আজকে হ্যাঁ দেখছেন নি, ইব্রাহিম সৌদি আরব প্রবাসী মাহফিলে ভালো একটা সহযোগিতা করছে দোয়া করার জন্য। অবশ্যই আগামী বছরও করবে। এটা যারা দান করার লোক এরা চালাক মানুষ। যারা দান করে এরা কি, আমরা কথা কন, যারা দান করে এরা কি? কারণ আল্লাহর নবী হাদিসে মুবারাকে আস-সাখিউ হাবিবুল্লাহ, দানকারী হলো আল্লাহর বন্ধু। আচ্ছা, আমরা কি আল্লাহর বন্ধু হইতে চাই না? কেডা কেডা চান? হাত তোলেন। হেটিয়া দেওয়া লাগতো না, বানা হাত তোলেন। সবাই চাই কিনা? হাত নামান। তো আস-সাখিউ হাবিবুল্লাহ, দানকারী যদি আল্লাহর বন্ধু হয়, আল্লাহ কি কইছে যে 1 টিয়া দান করলে আমার বন্ধু, 1 লাখ টিয়া দান করলে বন্ধু? যা দিবেন এটাই তো দান। মারহাবা কয় না? যারা যারা দান করতেছে এরা চালাক। এরা কি চালাক? এই জন্য এরা আল্লাহর বন্ধু হয়ে যাইতেছে। তা আমি ইনশাল্লাহ চেষ্টা করব প্রবাসীদের জন্য একটু খাস করে দোয়া করতে। আল্লাহ আমাকে দোয়া করার, আপনাদেরকেও দোয়া করার, সবার দোয়া দান কবুল করুন, করেন আমিন। আমি আমার ওই যে বললাম প্রবাসীদের জন্য, আজকে আমার মসজিদের যিনি সেক্রেটারি, আপনাদের এলাকার জামাই কিন্তু জয়পুর না ভাই, জনাব মমিনুল হক ভাই, ওনার শ্বশুর বাড়ি জয়পুর। তো উনি যাওয়ার সময় মনে হয় দেখছে যে হুজুর মাহফিলে কয়টার দিকে উঠবেন। আমি বুঝছি যে হয়তো দেখছে। আমি বললাম যে আমি 10টা সাড়ে 10টার মধ্যে উঠবো, আপনি আয়েন। তো উনি আসছে, জিজ্ঞাসা করেন প্রত্যেক জুমার নামাজের পরবর্তী মুনাজাতে আমি প্রবাসীদের জন্য, সমস্ত দেশবাসীর জন্য, সমস্ত বিশ্ববাসীর জন্য দোয়া করি। শুধু এইটা না, আপনাদের দোয়ায় যে আমার কয়েকটা মাদ্রাসা আছে এটা আপনারা জানেন। আমার মাদ্রাসার ছাত্ররা প্রত্যেক দিন আসরের নামাজের পরে আমার ছাত্ররা খতমে খাজে গান পড়া দেশবাসীর জন্য দোয়া করে, তাহাজ্জুদ নামাজ পড়া দেশবাসীর জন্য দোয়া করে। তা আপনি কি চিন্তা করেন? আজটা দোয়ার কল লইয়া চলেছেন। আলহামদুলিল্লাহ জোরে কয় না, একটা কইছে। আপনি কি এলাকা সর্দার টর্দার হইেন নাকি? সালাক মানুষ আলহামদুলিল্লাহ কইলেছেন, আগে আগে সওয়াব লইলেছে। আল্লাহ কবুল করুক। আমিনটা কোন জোরে আর মোহাব্বতে কোন না জোরায় আমিন। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে হারাম কাবা শরীফের ছাদে উঠে গেছেন, কিসের ওয়াক্ত হইছে? আযানের। কোন না কিসের? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, তো আযানের যে ওয়াক্ত হইছে, আগে নিচে থাকলে কাবার দিকে ফিরে আযান দিতাম, পূর্ব দিকে থাকলে পশ্চিম দিকে ফিরা, পশ্চিম দিকে থাকলে পূর্ব দিকে ফিরা, উত্তর দিকে থাকলে দক্ষিণে ফিরা, দক্ষিণে থাকলে উত্তরে ফিরে। ইয়া রাসূলুল্লাহ, এখন দি কাবা আমার ফাইন নিছে, আমি কোন দিকে ফিরে আযান দিতাম? সুবহানাল্লাহ নাই। হযরত বেলাল ভালোবেসে পাইল তোমারে, ওই বেলালের মতো পাগল বানাও আমারে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? বলেন, হে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? হে প্রিয় হাবিব, পাগলের রাখছো।
পাগল ছিল ওয়াসকরণী জুব্বা দিলা তারে, আমি পাগলা কি দোষ করলাম রাখলা দূরেতে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে, বলেন হে প্রিয় হাবিব পাগলের। হযরত বেলাল ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, আগে কাবা আমার সামনে থাকলে আমি কাবার দিকে ফিরা ফিরা আযান দিতাম, কিন্তু এখন কাবা তো আমার পায়ের নিচে, আমি কোন দিকে তাকে আযান দিব? আমার নবী ডাক দিয়ে কয় বেলাল, তুমি কি আমি নবীরে দেখতেছ না? তুমি কি জানো না তোমার নবী হইল কাবারও কাবা? তুমি আমি নবীর দিকে ফিরা আযান দাও। হযরত বেলাল বলে, জগতের মানুষ, আমি আমার নবীর দিকে ফিরে আযান দিতে লাগলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতেছিলাম, এমন টাইমে দেখলাম আমার নবীজি আমার সামনে থেকে ডান দিকে হাঁটতেছে। আমি চিন্তা করলাম, এতদিন কাবা সামনে থাকলে ফিরা ফিরা আযান দিতাম, আজকে আমার নবীরে কাবারও কাবা জানলাম, আমি আমার নবীজির দিকে ফিরে আযান দিতে লাগলাম। এখন তো দেখতেছি কাবা আমার সামনে দিয়ে হাঁটতেছে, আমি আবার কোন দিকে ফিরে আযান দিব? আমি দিশটা পাইয়া আমার নবীজির দিকে ফিরা, আমার নবী যেই দিকে যায় আমি বেলাল সেই দিকে ফিরা ফিরা আযান দিতেছি। ও বেলাল, কেন আমার নবীর এত ভালোবাসতা, কেন মোহাব্বত করতা গো? হযরত বেলাল কয়, আমার ধর্ম তো ইসলাম ছিল না, আমার আব্বা ইহুদি ছিল, আমার মা ইহুদি ছিল। আমি বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমার আব্বা আম্মারা তারা মূর্তি পূজা করত। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন মদিনাতুল মুনাওয়ারা এলাকায় ইসলামের দাওয়াত দিতে লাগলেন, আমি বেলাল আড়াল থেকে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীজির জবান মুবারকের কথাগুলো শুনতাম। এত ভালো লাগে, এত মায়া লাগে। রহমতের নবীর জবান মুবারকের কথা শুনতে পারলে বড় ভালো লাগতো। এ পর্দার অন্তরালের আমার মা, এ মুরব্বী বাবা, এ যুবক ভাই, আমি তোমাদের সবার কাছে আবদার করব, ওই নবীর আমরা তো চোখ দিয়া দেখি নাই, নবীর কথা বারবার বারবার শুনেছি, আপনাদের কাছে আবদার জানাই। আমার নবী কয়, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। বর্তমান স্বর্ণের বাজার মূল্য 2,10,000 টাকা, 16,000 টাকা, কিন্তু আপনারা মক্কা মদিনা যাইতে 1,40,000-50,000 টাকা লাগবে। আপনার জানাই, যেই নবী তোমার জন্য উম্মতি উম্মতি বলছে, ওই নবী রওজা মুবারক দেখার জন্য তোমরা চইলা দাও। এ বিদেশির বউরা, তোমার জামাইয়ের কাছে তুমি প্রতি বছর 1 ভরি 2 ভরি স্বর্ণ চাও, তোমার জামাই বিদেশ থেকে আসার সময় স্বর্ণের আংটি আর গলার চেইন চাও। আমি তোমার কাছে বলবো গো মা, স্বামীর কাছে টাকা পয়সা সম্পত্তি না চাইয়া, স্বর্ণ গয়না না চাইয়া তোমরা একটু মক্কা মদিনার টিকিটটা চাও। এ যুবক ভাই, কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য 10, 15, 20,000 টাকা তুমি খরচ করো। আমি আবদার করবো রে যুবক, এই টাকাটা জমায়া মক্কা মদিনার টিকিটটা কিনো। আরে মক্কা মদিনা যাইতে পাইরা যদি মরতে পারো, মরার পরে আমার নবীজির কোল মোবারকে থাকতে পারবা। এ মুরব্বী বাবা, সম্পদ তো কম জোরান নাই, টাকা পয়সা দম দৌলত জাগার আপনার অভাব নাই। যেই সন্তানকে দিয়া যাবেন ওই সন্তান তার মতো করে টাকা পয়সা ব্যবহার করবে, কিন্তু সন্তানের কাছে যদি আপনি সম্পদ দেওয়ার আগে একটা কন্যা দিয়া বিক্রি কইরা মক্কা মদিনা যায় ঘুরে আসতে পারেন, সন্তান আপনারে বাধা দিতে পারবে না। আপনার জমি আপনি বিক্রি করবেন আর মক্কার কাবা ঘরের কালো গিলাপ ধরে ধরে দোয়া করবেন, আল্লাহ সন্তানের সম্পত্তির ভাগ থেকে বিক্রি কইরা আমি তোমার কাবা ঘর দইরা দইরা দোয়া করি, আল্লাহ তুমি আমার সন্তানটারে মক্কা মদিনাতে নিয়ে আসো। ও মুরব্বী বাবা, ও যুবক ভাই,
যায়, তোমার আব্বা বুড়া হয়ে গেছে, বয়স হয়ে গেছে, মক্কা মদিনা যাইতে এখনো পর্যন্ত পারে নাই। আরে আব্বা আম্মা মারা যাওয়ার পর কানবা কানবা, টাকার অভাব নাই, ব্যাংকের মধ্যে টাকা, আব্বার হজ করাইতে পারো নাই, আব্বারে দামি জামা কাপড় কিনা দিতে পারো নাই, আব্বারে সুন্দর একটা জায়গায় ঘুরাইতে পারো নাই। আরে আমি যখন হজ করতে গেছি মক্কার কাবা ঘর তাওয়াফ কইরা, আমি যখন সাফা মারওয়ার সামনে যাবো, এমন টাইমে দেখতেছি বাঙালি একটা ফোলা কাবা ঘরের দিকে তাকায়া তাকায়া আব্বা গো কইয়া চিল্লিয়া চিল্লিয়া বুকটার মধ্যে থাপ্পড় দিয়া দিয়া বিলাপ কইরা কাঁদতাছে। আমি বুঝতে পারছি তে বাঙালি। আমি তার সামনে দেয়া কই, এ যুবক বাইরে কেন আল্লাহর কাবা ঘরের দিকে ফিরা ফিরা বাবার কথা স্মরণ কইরা কইরা কান্দস? আল্লাহর ঘরের সামনে দাঁড়ায়া আল্লাহরে না ডাকবি, আব্বারে কেন ডাকতাছ? ফোলাটা আমারে আন্দা কইরা দইরা ডাক দিয়া কই, হুজুর আমার আব্বা আম্মা আমি সন্তানরে বড় ভালোবাসতো, বড় মোহাব্বত করতো। আমার আব্বা যান হজ করার জন্য একটা গরু লালন পালন করছে, কিন্তু এই সময় আমার সৌদি আরবের ভিসা চলে আসছে। আমার আব্বা যান আমার ভিসার টাকা দেওয়ার জন্য ঘরের গাই গরুটা বিক্রি করে দিছে। হুজুর আমার আব্বা আমার বিদেশ পাঠানোর সময় এয়ারপোর্টে দাঁড়ায়া আমার গা গুলা মুচ্ছে আমার বিদেশ পাঠাইছে। আমি কইছি আব্বা এই গরুটা বিক্রি করেন না, আপনার শখ, আপনি কাবা ঘর দেখবেন, মক্কা মদিনা দেখবেন। ও আব্বা আপনি এই গরুটা বিক্রি করেন না। আমার আব্বা আমারে কইছে, পুত্রে তুই বিদেশ যায় কামাই করলে আমি হজ প্রতি বছরই করতে পারবো। হুজুর এখন প্রতি মাসে 80-90 হাজার টাকা বেতন পাই, আমার ব্যাংকে টাকার অভাব নাই। আমি যেই মাসে আমার আব্বার ঋণ পরিশোধ করছি, করার মাসের 3 মাসের মাথায় আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হুজুর আমার ব্যাংকের টাকার অভাব নাই, আমার আব্বার বড় অভাব। আমি প্রবাসী হইয়া আমার আব্বা জানটারে আমি হজ করাইতে পারি নাই। হুজুর মনে করছিলাম আমি আমার মাটারে হজ করাইমু। আমার মাটারে যেই দিন আমি বলছি, ও মা আপনি হজ করতে আসবেন, আমি আমার টাকা দিয়া আপনারে হজ করামো। হুজুর আমার মার ভিসা হয়ে গেছে, বিমানের টিকিট হয়ে গেছে। যেই দিন আমার মা মক্কাতে আসবে ওই দিন রাত্রবেলা আমার মা ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় মহিলা পইরা রইছে। হুজুর আমি এখন আজকে 4 বছর হইছে বাড়িতে যাই না। আমি বাড়িতে যাইয়া কার মুখ দেখবো, কার মুখ দেখবো? আমি আমার আব্বারও দেখি না, আমার আম্মারও দেখি না। আমি বাড়িতে কারোর কাছে ফোন কল দেই না। আমি কার চেহারা দেখবো রে? আমি ভিডিও কল দিলে আমার মারে দেখতাম না, বাপরে দেখতাম না। আমি জানি আইগা নাগের সর এলাকায় বহু পোলাপান বসতে, তার আব্বা কবরে। এ সন্তান আব্বা রক্তরে পানি কইরা তোমারে মানুষ বানাইছে, এখন আব্বা জান কবরের বাসিন্দা। আরে তোমার টাকার অভাব নাই, আব্বারে একটা দামি কাপড়, দামি লুঙ্গি পরাইতে পারো না। ও আব্বা কবরে কেমনে শুয়া রইছে। আব্বা বিদেশে থাকলে ভিডিও কলেই মুতে দেখা দেখা কথা বলা যায়। আব্বারে এমন একটা কবরে শোয়া দিয়ে আসছে রে সন্তান, আব্বা কেমন আছে একবারও খবর নিতে পারো না। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। হে সন্তান, আগে কোনো অন্যায় করলে বাবা দমক দিয়া বাড়িতে নিয়ে যাইতো, এখন অন্যায় করা লাগে না,
কেউ যদি তোমারে ডাক দিয়া ঘরে নিয়ে যায় না, একবার চিন্তা করছো নি রে সন্তান, ওই আব্বাজান তোমার কবরের বাসিন্দা, ওই আব্বাজান তোমার কবরে শুয়া রইছে। আল্লাহ, আজকে এই নাগের সরে পর্দার অন্তরালে কত মাইয়ারা বৈশা রইছে, তারার বাপ দুনিয়াতে নাই। এমন অনেক সন্তান বসছে, মুরব্বী বাবারা আব্বার কবরস্থানের সামনে নিলে আব্বার কবর কোনটা চিনিয়ে দিতে পারবেন না, কবরটা কয় বিলীন হয়ে গেছে। আব্বাজান কবরের বাসিন্দা। আরে আমি জানি অনেক সন্তান এখানে বসছে, তারার মা নাই। ও সন্তান, ওই মা কবরের বাসিন্দা, মার গলার চেনটা বন্দুক দিয়া তোমারে বিদেশ পাঠাইছিল, মা সকালের পান্তা ভাত গুলা খাইছে না, তুমি সন্তানের জন্য রাইখা দিছে। আমার ফুতের ওই দিদি আইলে ভাতটা খাইলে তার কলিজাটা ঠান্ডা হইব। এখন ওই মা কবরে আইজা ওয়াজ মাহফিল নাগের চর এলাকায় তোমার ঘরে কত মেহমান খানা খায়, কিন্তু তোমার মা বাপরে খানা খাওয়াইতে পারো না। মা বাপ কবরে। ও সন্তান, আল্লাহর হস্তে তোমার কাছে আমি ক্ষমা প্রার্থনা করি। আম্মা আব্বারে যদি ভালোবাসা থাকো, আম্মা আব্বারে যদি মোহাব্বত করে থাকো, এই জান্নাতের বাগানে বসে ওয়াদা করো, আম্মা আব্বার জন্য শুধু একটু দোয়া করবা। আল্লাহর নবী কই, দুনিয়াতে কোনো সন্তানের মা বাবা মারা যাওয়ার পর ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই পড়েন ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়।